রাজনীতির কাকতারুয়া এবং ক্ষমতা লোভীদের একাংশের কারণে শারদ উৎসবের প্রাক্কালে শরতের আকাশ বিষিয়ে ওঠার আশঙ্কা করছেন রাজ্য রাজনীতির সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ধর্মনগর কদমতলার অগ্নিগর্ভ পরিস্থিতির পেছনে নেহাত চাঁদাবাজির ঘটনা বলে মনে হলেও সম্পূর্ণ ঘটনার নীল নকশা তৈরি করেছেন রাজ্য রাজনীতি থেকে বিতাড়িত এক তথাকথিত হাই প্রোফাইল নিউজ নাও এর অন্তর্তদন্তে উঠে এসেছে এরকমই তথ্য। কয়েক মাস আগে গন্ডাছড়ায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, এরপর রানীর বাজারে মূর্তি ভাঙা এবং শারদ উৎসবের প্রাক্কালে কদমতলায় অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রতিটি ক্ষেত্রেই পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে একাংশকে ব্যবহার করে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্য প্রশাসনকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা করছেন বন্ধ্যা রাজনীতির পৃষ্ঠপোষক সেই তথাকথিত হাই প্রোফাইল। রাজ্যে পুনরায় ক্ষমতার চেয়ারে বসার অলীক কল্পনায় বিভোর রাজনীতির সেই তথাকথিত দাদা আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও অনেকটাই অবাঞ্ছিত। পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণ আইসোলেটেড তথাকথিত এই হাই প্রোফাইল সর্বস্ব খুইয়ে এবার মরিয়া হয়ে উঠেছেন রাজ্যের ক্ষমতার অলিন্দে বসার, যেখানে তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে সামাজিক মাধ্যমে তথাকথিত জায়েন্ট বার্তাজীবী, পুলিশ এবং রাজ্য প্রশাসনের একাংশ কুশীলবরা। কদমতলার ঘটনায় রাতের আঁধারে আসাম থেকে বহিরাগতদের এনে সম্পূর্ণ পরিকল্পনা মাফিক দোকানপাট ভাঙচুর, পূজা প্যান্ডেলে আগুন দেওয়া এবং শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপর আক্রমণ, সব কিছুর প্রেক্ষাপটেই সেই তথাকথিত হাই প্রোফাইল। কদমতলার ঘটনায় নিহত যুবক এবং আহত অপর দুজন সবাই প্রতিবেশী আসামের বাসিন্দা। নিউজ নাও এর অন্তর্তদন্তে উঠে এসেছে এই তথ্য। উদ্দেশ্য একটাই, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এই বিষয়টি জনসম্মুখে প্রচার করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে রাজ্যের ক্ষমতার অলিন্দে পুনরায় বসার ছাড়পত্র আদায় করা। তবে বন্ধ্যা রাজনীতির পৃষ্ঠপোষক তথাকথিত সেই হাই প্রোফাইল রাজনীতির কুষ্টি ঠিকজি যেখানে আগেই লিখে দিয়েছে বিজেপির মাদার অর্গানাইজেশন আরএসএস, সেখানে এই ধরনের কুটচাল কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারবে না আইসোলেটেড হয়ে যাওয়া এই অতি বিপ্লবী নেতার বলে নিশ্চিত রাজনৈতিক তথ্যবিজ্ঞরা। কদমতলার দিনের বেলার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাত বাড়ার সাথে সাথে প্রতিবেশী আসাম থেকে বহিরাগতদের এনে এত বড় ঘটনা সংগঠিত করার বিস্তারিত রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় গৃহমন্ত্রকে পৌঁছে গিয়েছে আইবির মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।